কি ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট পার্টটা আছে, সেই পার্টটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, ফার্স্ট পার্টটা আমাদের কি আছে? ফার্স্ট পার্টটা আছে এরিথমেটিক মিন বার করা, মানে গড়। বাংলায় বলে গড়, ঠিক আছে? তাহলে বাংলা মেথডে যদি বার করিস সেটাও হয়, ভুল কিছু নয়, কিন্তু বাংলা মেথডটা হচ্ছে কি, মানে আমরা যেটা পড়েছিলাম আগে, যে সবকটা পাঁচজন পার্সন আছে, সেই 5জন পার্সনের স্যালারি বলে দিয়েছে এরকম করে 2580, 3560, 2580, 4580, 4510, এরকম করে 5টা মানুষের মান্থলি ইনকাম প্রতি মাসে। প্রথম পার্সনের এরকম ইনকাম, 1 মাসে ইনকাম, প্রত্যেকটা যে পার্সন আছে তাদের মান্থলি ইনকামটা এরা বলে দিয়েছে, এরকম করে আছে। এবার তোকে বলছে এরিথমেটিক মিন বার করতে হবে। তো স্টাইলটা দেখ, পাতি বাংলায় গড়ের অঙ্ক। তো গড়ের অঙ্কে আমরা কিরম ভাবে বার করি? 5টা যোগ করে ভাগ করে দিই। তাহলে এই 5টাকে তুই যোগ কর, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, 5টা পুরো যোগ করে দে। ঠিক আছে, যোগ করে দেওয়ার পর 5 দিয়ে ভাগ করে দে, দেখ কত আসছে। এটা তোরা তোদের মতো কর। বইয়ের মেথড বা বইয়ের যে সূত্রগুলো আছে সেই সব মেথড ছাড়াই একদম সিম্পল নিজের মেথড, গড় বার করতে বলেছে, গড় তুই বার করছিস। 5টা লোকের আয় বলে দিয়েছে, সেই আয়গুলোর তুই গড় বার করছিস। বার করে দেখবি ওটা, এই অঙ্কটা সঙ্গে সঙ্গে তোরা বার কর। এখানে বলে দেওয়া আছে সবকটা, 5টা যোগ কর, 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করে দে, দেখ 3556। কত হচ্ছে? 3556। 5 দিয়ে ভাগ কর। ও 3556 হচ্ছে মানে ভাগ করে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ও একটা বললো যে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে 3556 হচ্ছে, ওকে ডান। এবার আমরা বইয়ে যে মেথডটা বলেছে যে এরিথমেটিক মিন বার করা, সেটা আমরা লক্ষ্য করব। সেখানে ফর্মুলাটা কি আগে দেখ, ঠান্ডা মাথায় ফর্মুলাটা দেখ। ফর্মুলাটা হচ্ছে এইটা, তো এটা হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা হবে ভাই। তা এই ফর্মুলাটা দিয়ে যখন অঙ্কটা হবে, দেখ, এক সেকেন্ড ধর, অনেকে জয়েন হতে পারছিল না। ঠিক আছে, বা আশা করছি জয়েন হয়েছে। দেখ, এই হচ্ছে তোর ফর্মুলাটা, ওকে? এই এক্স বার করতে পারলে অঙ্কটা 3556 হচ্ছে, মানে তুই যেটা বার করে দেখালি যে যোগ করে 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে। এবার বইতে এই মেথডটা আছে, এই মেথডটা দেখ, এইটাও যে করতে হবে তার কোনো মানে নেই, অন্য মেথডে করা যায়। প্রথমে এটা ফর্মুলা বলছে a প্লাস সামেশন ডি বাই এন। এটা কি? স্ক্রিন দেখা যাচ্ছে না কার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার। তাহলে তোর নেটের সমস্যা হচ্ছে, কারণ আমার হাই স্পিড নেট, আমার নেটের সমস্যা নেই, এখনো পর্যন্ত নেই। রিজয়েন করে দেখ, আবার চেষ্টা কর, রিজয়েন কর। ঠিক আছে, দেখ, ফর্মুলাটা হচ্ছে a প্লাস সামেশন ডি বাই এন। তাহলে এটা কি আগে বোঝ, এটা হচ্ছে অ্যাজিউম মিন। এটা কি বললাম? অ্যাজিউম মিন। ভালো করে ঠান্ডা মাথায় বোঝ, নাহলে কিন্তু হবে না। অ্যাজিউম মিন মানে কি? ধর এতগুলো সংখ্যার মধ্যে একটা যে কোনো একটা সংখ্যা তুই নে, মানে 2500 থেকে 4500-র মধ্যে তুই 3000ও নিতে পারিস, 4000ও নিতে পারিস, বাট 2550-এর চেয়ে বেশি নিতে হবে, আর 4500-র চেয়ে তলায় নিতে হবে। মানে ধরে রাখ 3000 থেকে 4000-এর মধ্যে মোটামুটি একটা সংখ্যা নেই। ওরা ধরেছে 3550, ওরা এই সংখ্যাটা ধরেছে 3550, ওরা ধরেছে, ওকে? এটা অ্যাজিউম, কিন্তু ধরেছে তোদের হাতে এটা, তুই যা ইচ্ছে ধরতে পারিস। ওখানে এর জায়গায় এটা বসিয়ে দিয়েছে এর জায়গায়, ঠিক আছে, 3550। এবার সামেশন ডি বাই এন। সামেশন ডি মানে কি? তার জন্য বার করতে হবে ডেভিয়েশন।
চলো দেখি ডেভিয়েশন কাকে বলে। ডেভিয়েশন হচ্ছে জিনিসটা কি, এই যে ইনকামগুলো ওরা বলে দিয়েছে অঙ্কে, সেটাকে আমি যে অ্যাজিউমিনটা ধরেছি তার তার থেকে বিয়োগ করা, তার থেকে বিয়োগ করা মানে একদম সিম্পল, 2550 মাইনাস 3550 করলে আসবে -1000। পরেরটা আবার বলি, বোঝার চেষ্টা কর। 3560 মাইনাস 3550 মানে এইটা, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে? 10। ঠিক আছে, আবার বলি, 2580 মাইনাস 3550 করবি, ক্যালকুলেটারে কর, ক্যালকুলেটার সবাই বার করে ফেল, ক্যালকুলেটার প্লিজ বার কর, মোবাইল বার কর, যেখানে খুশি বার কর, আর একটা ডিভাইস নে, না হলে ওর এই বিয়োগগুলো এরকম আসছে কিনা একটু চেক কর, এই বিয়োগগুলো এরকম আসছে কিনা চেক কর। ওকে, তাহলে কি বললাম, এটা থেকে এটা বাদ, 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 সব কটা বিয়োগ হয়েছে, এক্স মাইনাস হয়েছে। দেখ এক্স কোনটা, এই পার্টটা হচ্ছে এক্স, ডি কোনটা, এই সরি এ কোনটা, এটা হচ্ছে এ, মানে বেসিক্যালি এখানে ফর্মুলাটা হচ্ছে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। এটা কি অ্যাজিউম মিন তোর হাতে, এক্সটা কি পরীক্ষায় বলে দেবে যে এতগুলো ইনকাম, এতগুলো মানে এত স্যালারি হোক, এত পরীক্ষায় নাম্বার পেয়েছে হোক, এরকম দিতে পারে কিছু একটা, দেখবো পরে যত অঙ্ক হয় সব দেখবো। তাহলে এইগুলো তুই এবার গড় বার কর, গড় বার কর, মিন বার কর, যোগ করে দে, সরি গড় নয়, যোগ করে দে, সাম সাম, জাস্ট সাম কর। মানে কিরম ভাবে সামটা করবি, ক্যালকুলেটারে কিরম ভাবে লিখবি, -1000 এটা একটা লিখলি, +10 -970 +1030 +960, এটা করে বল কত হচ্ছে, বল এটা করে করে কত হচ্ছে বল। 30 স্যার। তাহলে 30 মিললো, 30 মিললো কি বল এই 30টা, হ্যাঁ স্যার। ভালো করে ঠান্ডা মাথায় বোঝ, ভালো করে আস্তে আস্তে বোঝাচ্ছি, কোনো তাড়া নেই, এটা আমরা ভালো করে শিখে যাব আজকে। তাহলে আমি ছোট্ট একটা জিনিস নিয়ে কতক্ষণ বলছি দেখ, যেটাকে বলে ডেভিয়েশন। ডেভিয়েশন যখনই বার করতে বললে ফর্মুলা হবে এক্স মাইনাস এ, এ মানে তোর হাতে, এটা তোর হাতে, তুই যা ইচ্ছে অপারেট করতে পারিস। তাহলে এবার তুই বার করে নিলি, কাজ শেষ হয়ে গেল তোর, এবার তুই ফর্মুলায় বসা। ফর্মুলাটা কি, এ মানে কি তোর হাতে, তুই ধরেছিস 3550, তাই বসিয়ে দিলি, সামেশন ডি কত বেরোলো 30, 30 তুই বসিয়ে দিলি, আর এন, এন মানে কজন, কটা স্যালারি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে 5 দিয়ে ভাগ, অ্যান্সার আসবে এটা। এবার যারা বুঝতে পারছিস না তারা বল আমার, এবার যারা বুঝতে পারছিস না বলতে থাক, একজন একজন করে আস্তে আস্তে বল, যারা বুঝতে পারছিস না জিজ্ঞেস কর, যারা বুঝতে পেরে গেছিস কিছু বলার দরকার নেই, তারা অন্য অঙ্কের জন্য রেডি হয়ে যা। যাদের মাথায় ঢুকছে না তারা আমার বলো, পরীক্ষা অঙ্ক আসবে এটা, উপরে যা লেখা আছে, দ্য মান্থলি ইনকাম অফ 5% আর এটা 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 এটা, ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন, একদম সোজা। তাহলে কেউ কিছু বলছিস না, যখন আমি বুঝে গেছি তোরা সব বুঝে গেছিস হয়তো। দেখি এই অঙ্ক তো আসবে না, শক্ত অঙ্ক আসবে, এত সোজা অঙ্ক কি করে আসে, এত সোজা অঙ্ক আসে, এইরকম অঙ্ক আসবে, এই অঙ্কটা তোকে দেবে পরীক্ষায়, ভালো করে ঠান্ডা মাথায় বোঝ। অ্যারিথমেটিক মিন বার করতে বলেছে, 8টা স্টুডেন্ট 40 পেয়েছে, 12টা স্টুডেন্ট 50 পেয়েছে, 20টা স্টুডেন্ট 60 পেয়েছে, 10টা স্টুডেন্ট 70 পেয়েছে, 6টা স্টুডেন্ট 80 পেয়েছে, 4টে স্টুডেন্ট 90 পেয়েছে। তাহলে তোকে ফার্স্ট কি বার করতে হবে বলতো, ফার্স্ট কি বার করতে হবে বলতো, ফার্স্ট কি বার করতে হবে বল? আগেরটা কিন্তু ওরম ছিল না, তুই ভাব আগেরটা কিন্তু ওরম ছিল না, আগেরটা কিন্তু আলাদা ছিল।
আগেরটা সম্পূর্ণ আলাদা ছিল, এটা কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে। তো এরকম করে কিন্তু মানে নর্মাল মেথডে অঙ্কটা করে নেবো এরকম ভাবনায় থাকলে কিন্তু ভুল। নর্মাল মেথডে অঙ্কটা করা যাবে না। তা দেখ, আগের মেথডটা তুই অঙ্কটা করতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু এখন যে মেথডটা তোকে দেখাচ্ছি সেইটা চেষ্টা কর বোঝার, একদম সোজা, একদম। দেখ কি করেছে, যত মার্কস গুলো পেয়েছে ওরা লিখে নিয়েছে, 40, 50, 60, 70, 80, 90, কটা স্টুডেন্ট আছে সেটাও লিখে নিয়েছে, সব লিখে নিয়েছে, এটাও লিখে নিয়েছে, এটাও লিখে নিয়েছে, অসুবিধা নেই, এটা বইতে দিয়ে দিয়েছে, অঙ্কটা টুকে নিয়েছে। এবার ওরা বার করছে কি শোন, ডেভিয়েশন বার করছে। ডেভিয়েশন, ডেভিয়েশন কি স্যার? ডেভিয়েশন মানে অ্যাজিউম মিন থেকে যেটা বাদ দেওয়া হয়, অ্যাজিউম মিন থেকে যেটা বাদ দেওয়া হয় তাকে বলা হয় ডেভিয়েশন। তাহলে অ্যাজিউম মিন এরা কত ধরেছে? 60। এবার তোরা আমার বুদ্ধি করে বল 60 কেন ধরলো, এটা তোরা আমার ভাই বলে দে, তাহলে আমি কিছু জানতে চাই না। ওরা এ কে 60ই ধরেছে কেন, বল আমাকে। এটা 60 ধরেছে কেন, এটা তোর হাতে, আমি বলেছি, এটা আমি বলেছি তোদের হাতে এই 60টা ধরাটা, তাহলে আমার বল 60 কারণ সব থেকে বেশি 60টাই পেয়েছে, 20 জন পেয়েছে ওই জন্য। আচ্ছা যদি আমি 50 ধরতাম তাহলে হতো না? এটাই আমি বলতে চাইছি, 50 ধরলে হতো না? স্যার ওই সবকটার যোগফল 60। সবকটার যোগফল 60, এইখানে 60 হয়েছে বলে, এখানে 60 হয়েছে বলে ওটা 60 ধরেছি। হ্যাঁ বলতে পারিস, যেটা দেখছিস সেটাই তো তুই বলবি। দেখ এগুলো স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, এগুলো স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ এখানে কোনো ইঞ্জিনিয়ারিং এর গল্প নেই, কিন্তু খুব সোজা অঙ্ক হয়। আমি বলছি কি এটা তুই যা ইচ্ছা ধর, যা ইচ্ছা ধর, কিন্তু 40-এর বেশি ধর, 90-এর কম ধর। তুই 50ও ধরতে পারিস, 65ও ধরতে পারিস, 75ও ধরতে পারিস, 85ও ধরতে পারিস, বা 90 ধরবি না, 90 ধরবি না, 80ও ধরতে পারিস, 70ও ধরতে পারিস। ওরা 60 ধরেছে, মিডিলে একটা সংখ্যা ধরে নিয়েছে। তুই যা ইচ্ছা ধর না রে ভাই, তুই যা ইচ্ছা ধর। এবার কি করেছে, ডেভিয়েশন বার করেছে। কি করে বার করে? খুব সোজা, 40 মাইনাস 60 কত হয়? -20। 50 মাইনাস 60 হয় -50। 60 মাইনাস 60 0। 70 মাইনাস 60 10। 80 মাইনাস 60 20। 90 মাইনাস 60 30। হয়ে গেল ডেভিয়েশন বার করা, গল্প শেষ। জাস্ট সাবট্রাকশন, অনলি সাবট্রাকশন। ওকে, আফটার দ্যাট এফডি বার করবো। এফডি, এফডি মানে কি? এফ মানে এখানে বলে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিন্স কজন স্টুডেন্ট আছে, নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ এমপ্লয়িজ, এদের বলে ফ্রিকোয়েন্সি। তাহলে এই হচ্ছে 8, এই হচ্ছে -20, দুটো গুণ করে দাও, করলে হবে এটা, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করে দাও, হবে এটা। এটার সাথে এটা গুণ করে দাও, হবে এটা। এটার সাথে এটা গুণ করে দাও, হবে এটা। আবার এটার সাথে এটা গুণ করে দাও, হবে এটা। বোঝা যাচ্ছে কিনা বল? বোঝা গেল? গুণগুলো বোঝা গেল? নর্মাল মাল্টিপ্লিকেশন হয়ে গেল, কাজ শেষ। এবার তুই এই পুরোটা যোগ কর, করে পাবি 60। তুই এই পুরোটা যোগ কর, ক্যালকুলেটারে করবি, পাবি কত? এইটা 60, ওইটাও 60, এটাও 60, করে দেখিস তো হচ্ছে কিনা। হতেই পারে, কি বলবো সেটা। এটাও 60, এটাও 60। যাই হোক, লাস্ট ফর্মুলা, এ প্লাস এফডি বাই এন। এর মান 60 ধরেছিস, এফডি মান 60, এন এর মানও 60, অঙ্কের অ্যান্সার শেষ। এই হচ্ছে অঙ্ক বস, এত সোজা। মিন, মিন বার করা, মিন বার করা এত সোজা। আমরা চেষ্টা করব এই ফর্মুলাটা দিয়েই করার। আরো ফর্মুলা আছে, সেটা আমি আগের প্রথম অঙ্কটাতে বলেছি, কিন্তু এইটাই চেষ্টা করব, কারণ আছে, কারণ আছে বলেই না বলছি আমি। ওই ফর্মুলাটা দিয়ে করতে গিয়ে তুই ফাঁসবি, কিন্তু এই ফর্মুলাটা তুই ফাঁসবি না। তাহলে মিন যেন অঙ্ক না আটকায়, আমি কিছু পারি না পারি, মিন যেন পারি। আমি এই কথাটা কিন্তু বারবার বলবো স্টুডেন্টদের, আমি কিছু পারি না পারি, যেন মিন পারি। প্রত্যেককে বলবো মিন যেন পারা যায়। ওকে।
তার দেখি পরের অঙ্কটা মিনই আছে মনে হয়। দেখো অঙ্কটা কিরম ভাবে আস্তে আস্তে শক্তর দিকে যাচ্ছে দেখো। এখানে বলেছে বাউন্ডারি বাউন্ডারি কনসেপ্ট মানে বলেছে 4 থেকে 8, মানে কোনো টাকা বা কোনো ঘন্টার কথা বলছে, হয়তো টাকার কথাই বলছে। 4 থেকে 8 কিছু একটা 8 জন পায়, 8 থেকে 12 10 জন পায়, 12 থেকে 16 22 জন পায়, 16 থেকে 20 14 জন পায়, আর 20 থেকে 24 6 জন পায়। তাহলে ফ্রিকোয়েন্সি কোনটা আমাকে বলতো, আগে বল ফ্রিকোয়েন্সি কোনটা, তোকে এটা বুঝতে হবে। নাম্বার অফ ওয়ার্কার্স। নাম্বার অফ ওয়ার্কার্সকে বলে ফ্রিকোয়েন্সি, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ স্টুডেন্টস, এগুলোকে বলে নাম্বার অফ এমপ্লয়ি, এগুলোকে বলে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওয়েজেসটা তো ওয়েজেস, তো টাকা পত্র হ্যান ত্যান স্টুডেন্ট এইসব যা ইচ্ছা দিই। ঠিক আছে, তারপর তুই এই লিস্টটা তুই ভালো করে মুখস্থ করতে হবে যে এটা বাউন্ডারির অঙ্ক। বাউন্ডারি মানে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, এইসব বললেই বাউন্ডারি ওকে বলে। 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, কোনো ঘন্টা ফন্টা কিছু বলে দেওয়া হয়তো যে 4টে থেকে 8টা 6 জন ওয়ার্কার কাজ করে, এরকম কিছু একটা হয়তো মেবি বলেছে। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি থেকে তোকে মিড ভ্যালুগুলো বার করতে হবে। ফার্স্ট কাজ তোর মিড ভ্যালু বার করা। 4 আর 8-এর মাঝের সংখ্যা 6, 8 থেকে 12-র মাঝের সংখ্যা 10, 12 থেকে 16-র মাঝের সংখ্যা 14, 16 থেকে 20 এর মাঝের সংখ্যা 18, 20 থেকে 24 এর মাঝের সংখ্যা 22। তাহলে এটাই হচ্ছে এক্স, এটাই হচ্ছে এক্স, বেরিয়ে গেল। এবার বার করবো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি করে বার করে, এইটা বলে দিয়েছে, বসিয়ে দিলাম ফ্রিকোয়েন্সিটা, পরপর বসিয়ে দিলাম। আচ্ছা, এবার বার করব ফর্মুলা ডেভিয়েশন বার করার, এক্স মাইনাস এ। এবার ওরা ডেভিয়েশন মানে এটা ধরেছে, অ্যাজিউম মিনটা ধরেছে 12। কেন তোরা বল, কেন 12 ধরলো, এইটুকুনি আমায় বলে দে। 12 তো কোনো সংখ্যাই নেই। এবার তুই কি বলবি, আগেরটা তোরা বলছিলি কে ম্যাক্সিমাম কে মিনিমাম, এবার তো 12 সংখ্যাটাই নেই, এখানে 12 সংখ্যাটাই নেই। সে 6 থেকে 22-এর মধ্যে যা খুশি ধরতে পারি তো। 6 থেকে 22-এর মধ্যে যে কোনো খুশি ধরতে পারি, রাইট অ্যান্সার। তাই 6 থেকে 22-এর মধ্যে তুই 10ও ধরতে পারিস, 14ও ধরতে পারিস, ওরা 12 ধরেছে, ওকে। তা 12 নিয়ে এগোলো, 12 নিয়ে এগোলাম। তাহলে বল কি হবো, এক্স মাইনাস এ, মানে 6 মাইনাস 12, একটা একটা করে কর, মুখে মুখে বলতে বলতে থাক। 6 মাইনাস 12 কত হয়, -6। 10 মাইনাস 12 হয় -2। 14 মাইনাস 14 মাইনাস 12 2। 18 মাইনাস 12 6। 22 মাইনাস 12 10। হয়ে গেল আশা করছি। এবার কি করব, এফডি বার করব। এফডি, এফ হচ্ছে এটা, ডি হচ্ছে এটা, দুটো গুণ মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা গুণ করলে এটা হয়, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, জাস্ট মাল্টিপ্লাই অ্যান্ড উই ক্যান গেট দ্য রেজাল্ট। ব্যাস পেয়ে গেলাম, শেষ। এবার এটা যোগ করে দেবো, এটা যোগ করলে পাবো এটা, এটা যোগ করলে পাবো এটা, হয়ে গেল, কাজ শেষ। ফর্মুলায় বসিয়ে দাও, অঙ্ক শেষ। বুঝতে পারছি কি বলো, অঙ্ক সোজা তো, এটা পাস করার লাস্ট অন্তিম মানে চেষ্টা। মানে যখন স্টুডেন্টরা কেউ কিছু পারে না তখন এই অঙ্কগুলো করে, কিন্তু আগে যখন আমরা কোশ্চেন দেখতাম তখন দেখতাম এরকম অঙ্ক দুটো কনফার্ম, কনফার্ম দুটো অঙ্ক আসতো। কিন্তু এখন দুটো অঙ্ক নয়, একটা অঙ্ক দেয়, বড় অঙ্ক একটা দেয়, একটা এমসিকিউ দেয়। মানে ধরে রাখো ওখান থেকে কত পাবে, 6-8 পাবে, 6 অথবা 8 এখান থেকে আসবে। কিন্তু এত সোজা অঙ্ক কোথাও ম্যাথের আসবে না। এবার তোমার ভাগ্য ভালো থাকলে চলো তুমি পেয়ে গেলে 16 নম্বর এখান থেকে। এবার সেটা ডিপেন্ড করে, আমি একবার দেখেছিলাম 16 নম্বরে এসেছিল, দুটো অঙ্ক দিয়ে দিয়েছিল, একদম সেরা তখন ব্যাপার। তো দেখা যাক, 8 নম্বরও কম না, পেরে গেলাম। না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপরে কোন অঙ্কটা আছে, এই অঙ্কটা কি, কিসের অঙ্ক, ওটা শেষ হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ শেষ, শেষ হয়ে গেল, মিন শেষ হয়ে গেল।
মিন শেষ হয়ে গেল, এরপর দাঁড়াও দেখি কি আছে, বই দেখতে। মিডিয়ান, মিডিয়ান আছে, ঠিক আছে, মিডিয়ান শুরু হচ্ছে। তাহলে ভালো করে আজকে মিন একখানা শিখেছো, একখানাই ভালো করে প্র্যাকটিস করবে যে আমি মিনটা পারি। এবার মিডিয়ানটা আমরা আস্তে আস্তে এগোবো। মিডিয়ানটা দেখো বুঝতে পারছো কিনা। মিডিয়ানে বলছে নাম্বার অফ কলস এর একটা চার্ট দিয়েছে আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, এরকম ফ্রিকোয়েন্সি বলেই দিয়েছে, কোনো অসুবিধা নেই আমাদের, ঠিক আছে। এটাই কি অঙ্ক? হ্যাঁ এটাই অঙ্ক আছে, সলভ করা আছে, কোনো অসুবিধা নেই। এখানে একটা কনসেপ্ট, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হয়, মানে যত ফ্রিকোয়েন্সিতে কলগুলো এসছে, 14 হোক, 21 হোক, 25 হোক, এগুলোকে যোগ করে 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 লিখতে হবে, আর কিছু নয়। যোগ করে করে মানে খুবই সোজা কথা, মানে 14 আছে, 14 লিখে দিলাম। এবার শোনো, এই দুটো যোগ করে এখানে লিখবো, আবার এই 3টে যোগ করে এখানে লিখবো, আবার এই 4টে যোগ করে এখানে লিখবো। মানে একবার যোগটা করে দিই, করে বুঝিয়ে দিই কি হচ্ছে। প্রথম 14 আছে, 14টা আমি লিখে দিলাম। তারপরে দুখানা যোগ করব, 14 প্লাস 21, 14 প্লাস 21 যোগ করলে হবে 35। তারপরে তিনখানা যোগ করব, 14, 21, 25 হবে 60। তারপরে চারখানা যোগ করব, 14, 21, 25, 43, 103 হবে। তারপরে পাঁচখানা যোগ করব, পর পর পাঁচটা, তারপর পরপর ছটা, তারপর পরপর সাতটা, আটটা, এরকম করে লাস্টে অ্যান্সার আসছে 245, 245 অ্যান্সার আসছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। স্যার এইটা একবার আর একবার বোঝাবেন? কোনটা? এই যেটা এই লাস্টের ম্যাথটা যেটা করলেন এটা আরেকবার বোঝাবেন? মানে যোগটা বোঝাবো, যোগটা কিভাবে করলাম, মানে না কিউমুলেটিভটা? প্রথম থেকে আসলে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি দেখতে পাইনি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তোকে অঙ্কটা দেবে, এই অঙ্কের চার্ট এটা, ঠিক আছে, এটা অঙ্কের চার্ট তোকে দিয়ে দিল, তুই লিখে নিলি নাম্বার অফ কলস আর ফ্রিকোয়েন্সি, তুই লিখে নিলি এখানে, পুরো আচ্ছা লিখে নিলি এখানে, নাম্বার অফ কলস আর ফ্রিকোয়েন্সিটা তুই লিখে নিলি, লিখে নিলি, কাজ শেষ। সেটা তো অঙ্কে বলে দেবে, তুই লিখে নিবি। এরপর বার করবি হুম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি করে বেরোবে? 14টা 14 বসাবি, এই 14 প্লাস 21 হবে 35, আবার তিনখানা যোগ করি, 14, 21, 25, 60 হবে। আবার 14, 21, 25, 43, 103, এরকম করে করে যোগ করে করে জিনিসগুলো হচ্ছে। লাস্টে আসবে 245, লাস্টে আসবে 245। তো এইরকম অঙ্ক আসবে না, আমি তোকে বলছি এরকম অঙ্ক আসবে না, খুব সহজ অঙ্ক। যেটা শক্ত অঙ্ক আসা সেটা দেখতে পাবো কিরকম আসে। দেখ এখানে কি হয়, 245 যেটা হলো, ফর্মুলা হচ্ছে n+1/2, মানে এইরকম টাইপের অঙ্কের ফর্মুলা n+1/2। তাই n হচ্ছে 245, +1/2 হবে 1, 2, 3 থার্ড অফ ফ্রিকোয়েন্সি, মানে 123 নাম্বার ফ্রিকোয়েন্সি। তাহলে 123 নম্বরে কি আছে খুঁজে বার করতো, আগে বার কর 123 নম্বরে কোন ফ্রিকোয়েন্সিটা আছে, আগে বলে 123 আছে আদেও, এটাও তো একটা ব্যাপার। 123 আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে, এখানে কোথাও 123 দেখতে পাচ্ছিস? কোথাও 123 আছে? 1, 2, 3 আছে? 123 আছে? নেই তো। বল কি বলছিস বল। তাহলে 1, 2, 3 সংখ্যাটা নেই এখানে, তাহলে 1, 2, 3 কে আনতে হবে। 1, 2, 3 কে কোথায় কোন পজিশনে আমি দেখতে পাচ্ছি, দেখ ভালো করে লক্ষ্য কর। 103 এর পরে আছে সংখ্যাটা, 154 উপরে আছে, হ্যাঁ কি না? এই জায়গাটা তুই লক্ষ্য কর, এই জায়গাটা তুই যদি বুঝতে পারিস তাহলে পারবি। 103 আর 154 মাঝেই হয় 123, তাহলে এই জায়গাটাতেই ও ঘোরাফেরা করছে, ঠিক আছে। তাহলে 103 এর উপরে 154 মধ্যে, তাহলে হাইস্ট নাম্বার যেটা 154, সেই 154 154 এর রেসপেক্টে যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, যে নাম্বার অফ কলস হচ্ছে, সেটাই আমরা নেব, মানে এইটা। তাহলে আমার মিডিয়ান হবে 4, মানে লোয়েস্ট নাম্বার আর হাইয়েস্ট নাম্বারের মধ্যে যেটা হাইয়েস্ট নাম্বার, সেইটার রেসপেক্টে যে নাম্বার অফ কলস হোক, নাম্বার অফ স্টুডেন্টস হোক, সেইটা নেবো আমরা মিডিয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আরো অঙ্ক করব, দেখবো। এটা একটা কনসেপ্ট, এই ফর্মুলা দিয়ে কোনো অঙ্ক হবেও না, দেখতেও পাবি না তুই।
তুই দেখতে পাবি না ফর্মুলা দিয়ে কোনো অঙ্ক। আসল ফর্মুলা দেখি তখন বুঝবো। আসল অঙ্ক এখনো দেখিনি আমরা, মেন অঙ্কটাকে বেরো তারপর আমি দেখাচ্ছি কি হয়, মানে আসল ফর্মুলাটা কি। এটা দিয়ে কোনো অঙ্ক হবে না, আমি তোকে এখনো বলছি কোনো অঙ্ক হবে না, এটা বইয়ের প্রথমে থাকে বলে আমি করালাম। আসল অঙ্কটা দেখি, হ্যাঁ করে দেওয়া আছে, সব করে দেওয়া আছে, টেনশন নেই। এই হচ্ছে তোর ফর্মুলা, এটা দিয়ে অঙ্ক হবে, এইটা দিয়ে অঙ্কটা হবে। এল প্লাস আছে, এল প্লাস, এটা এল, এল প্লাস n/2 মাইনাস এফ বাই ফ্রিকোয়েন্সি ইন্টু আই, এই হচ্ছে তোর ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক হবে। এবার তোকে ভাবতে হবে, চিনতে হবে এল কোনটা, এন কোনটা, বড় হাতের এফ কোনটা, ছোট হাতের এফ কোনটা, সব তোকে জানতে হবে। তুই না জানলে অঙ্কটা পারবি না। অঙ্কটা দেখ, বোঝ, ঠান্ডা মাথায় অঙ্কটাই পরীক্ষা আসে। ফার্স্ট দেখি, এই হচ্ছে অঙ্কটা, ভালো করে বোঝ। তোকে অঙ্কটা দিয়েছে এইটা, যে 7 জন পেয়েছে 5 থেকে 10, 10 থেকে 15 নাম্বার পেয়েছে 15 জন, 15 থেকে 20 পেয়েছে 24 জন, 20 থেকে 25 পেয়েছে 31 জন। এত নাম্বার এত স্টুডেন্ট পেয়েছে মোটমাট। তোকে প্রথমে মার্কস আর নাম্বার অফ স্টুডেন্টস লিখে নিতে হবে, আফটার দ্যাট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তাহলে এটা তোর প্রথম কাজ, ফার্স্ট কাজ হচ্ছে এটা, ফার্স্ট কাজ যা এটা, এটা টুকে নেওয়া এখানে এখানে, দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করা তুই জানিস, 7টা 7 বসেছে, 7 + 15 বসেছে 22, আবার 3খানা যোগ করে বসছে 46, 4খানা যোগ করে বসছে 77, এরকম করে করে হয়েছে। এবার কোনটা এল কোনটা এ, আস্তে 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 আমি বলছি। আচ্ছা, অঙ্কে কিছু কিন্তু বলে দেয়নি মোটামুটি। প্রথমে আমার বার করতে হবে এন, এন কত, এনটা কোথায় আছে দেখিনি, এইখানে এনটা দেওয়া আছে 200। হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সব যোগ করে অ্যান্সার আসছে 200। ওখানেও তো 123 বোধহয় হয়েছিল নাকি, ও তো n + 1/2 করে হয়েছিল, যাই হোক এখানে 200 হচ্ছে এন এর মান। তাহলে এন এর মান হচ্ছে 200, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা বেরিয়েছে লাস্ট অবধি সেটাই হচ্ছে বড় হাতের এন। এবার তুই বার করবি এখান থেকে তো শুরু হচ্ছে আসল অঙ্ক করা, মিডিয়ানের n/2 করে, ঠিক আছে? তাহলে n/2 করে বল কত হচ্ছে। ফার্স্ট তুই বার করবি n/2, তোর বেরোবে হচ্ছে 100, n/2 করবি বেরোবে 100, কারণ 200/2 100। এবার বল 100 যে সংখ্যাটা, 100 সংখ্যাটা কিউমুলেটিভে কোথায় আছে, কোন রেঞ্জের মধ্যে আছে, এটা তুই খুঁজে বার কর। 100, স্যার 77 থেকে 119 মধ্যে। তো 77 থেকে 119 এর মধ্যে, তাই তো? একদম একদম ঠিক। তাহলে এখানে তুই একটা এরকম ছক কেটে নিবি, এটাই তোর কাজ, যে 77 থেকে 119 মধ্যেই হচ্ছে আমার সংখ্যাটা, ঠিক আছে? এই হচ্ছে রেঞ্জ। এবার তোকে আমি কি বলেছিলাম, কি শেখালাম, যে যেটা লোয়েস্ট হবে সেটা নেবো না যেটা হাইয়েস্ট হবে সেটা নেবো, বল আমায় কেউ। যেটা বেশি হবে ওটা। হাইস্ট নম্বর নেবো 77টা নেবো না 119টা নেবো? 119টা। 119। তাহলে 119-এর রেসপেক্টে মার্কস প্রথমে বার করতে হবে। কি বললাম? 119-এর রেসপেক্টে মার্কসটা বার করতে হবে, এটাই তোর কাজ। তাহলে 119-এর রেসপেক্টে মার্কসটা বার কর, কত হচ্ছে মার্কস বল, 119-এর রেসপেক্টে বলবি। পাতাটাই বাঁকা, হ্যাঁ ঠিক আছে। 119-এর রেসপেক্টে আমাদের মার্কস হচ্ছে 25 থেকে 30, বুঝতে পারছিস কি বল, ভালো করে শোন। 119-এর রেসপেক্টে মার্কস হচ্ছে 25 থেকে 30, তাহলে শুনে রাখ
বড় হাতের এল ফর্মুলাটা যেটা লেখা ছিল সেটা হবে 25। 25 ভালো করে এটা খাতায় টুকবি, যেরকম ভাবে বোঝাচ্ছি। হয়ে গেল একটা 25। আচ্ছা, এবার n/2 তো তুই জানিস ছেড়ে দে। বড় হাতের এফ বার করতে হয়। বড় হাতের এফ কে বলে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রিসিডিং টু দ্য মিডল ক্লাস। কত হবে? 77 আর 119-এর মধ্যে লোয়েস্ট নাম্বারটা হয় বড় হাতের এফ। কি বললাম? এরকম ভাবে তুই বাংলায় লিখে রাখবি যে 77 আর 119 বেরিয়েছে আমার, তার মাঝে সংখ্যাটার মধ্যে যেটা লোয়েস্ট নাম্বার সেটা হবে বড় হাতের এফ। আচ্ছা, হ্যাঁ, এবার ছোট হাতের এফ বার করবো। ছোট হাতের এফ মানে সিম্পল ফ্রিকোয়েন্সি। ওই যে ছোট হাতের এফ মানে সিম্পল ফ্রিকোয়েন্সি, মানে 119 আমার বেরিয়েছিল, 119-এর রেসপেক্টে ফ্রিকোয়েন্সি হচ্ছে 42, তাই ছোট হাতের এফ হবে 42। আচ্ছা, আই মানে হচ্ছে উইথ অফ দ্য ক্লাস। উইথ অফ দ্য ক্লাস মানে এই যে 5 থেকে 10, 10 থেকে 15, এদের ডিফারেন্স কত? ডিফারেন্স তো 5। 5, তাহলে আই হবে 5। আই হবে 5। এনও তুই জানিস কত? এন তো প্রথম থেকেই জানিস কত। এন তো বোধহয় 200 ছিল। এন 200। এন এর মানও 200 লিখে দে প্রথমেই, এন এর মান 200। তাহলে যা যা তুই আমি লিখলাম ফর্মুলায়, এটা তুই ফর্মুলায় বসাবি, আর কিছু নয়। এবার তুই উড়িয়ে দে, এটা উড়িয়ে দিয়ে ফর্মুলাটা বসা। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, দেখ পাচ্ছিস কিনা। এই হচ্ছে ফর্মুলা তোর, এল প্লাস n/2 মাইনাস এফ বাই এফ, ছোট হাতের এফ, ইন্টু আই। আই মানে উইথ। এই হচ্ছে ফর্মুলা। এটা দিয়ে পুরো অঙ্ক হবে। এই অঙ্কটা 5 থাকবে। এই অঙ্কটাই আসবে পরীক্ষা। দুটো অঙ্ক হয়, দুটোর মধ্যে একটা পড়বে, গ্যারেন্টি। দুটোর মধ্যে একখানা পড়বে, দুটোর মধ্যে একটা। এই একটা টাইপ দেখাচ্ছে, একটা টাইপ দেখাবো, এর মধ্যে মিডিয়ান পড়বে। বল কি, বল বল বল, চেষ্টা কর। এল প্লাস, এলটা আলাদা আছে, এলটা কিন্তু আলাদা আছে। এলটা এখানে, এইখানে এলটা আছে। মানে তোকে আগে উপরের সংখ্যাটা ক্যালকুলেট করতে হবে, এল এর মানটাকে বসাতে হবে। এল এর মানটা আছে 25, বসিয়ে নিবি 25। n/2, n/2 কত হবে? n এর মান তো 200, তা 200/2 হবে 100। বড় হাতের এফ কত হবে? 77। ছোট হাতের এফ কত হবে? 42। তোকে আগে এইটা ক্যালকুলেট করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে এইটা ক্যালকুলেট করা। এই 100 মাইনাস 77/42 কত হচ্ছে? এটা আমাকে বলতো, যে 100 2.74 হচ্ছে। স্যার 0.5। কোনটা কোনটা 0.5? কোনটার সাথে কি করে 0.5 হচ্ছে আমি বলতো একটু। এইটা, এইটা করলে 0.5 হচ্ছে, এইটুকুনি করলে হ্যাঁ স্যার 0.54 এরকম দেখাচ্ছে। 0.5। 5 ইন্টু করে হচ্ছে। 0.54। হ্যাঁ, ইন্টু আই এর মান হচ্ছে 5। এবার এটা করে বল, এটা ডিরেক্ট ক্যালকুলেটার লিখতো, 25 প্লাস 0.54 ইন্টু 5 করলে কত হচ্ছে বল ডাইরেক্ট। 127.7। 127। হ্যাঁ কি 127.7। করে হয় ভাই, বাপের জমা বুঝতে পারছি না। এদিকে 25-এর সঙ্গে এটা যোগ করলে কি 27 পয়েন্ট হতে পারে, 127 কি করে হয় কি জানে। 27 পয়েন্ট কত? 27 হচ্ছে। এটা হচ্ছে, 27.7। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে তোদের কাজ এই অঙ্কটা ভালো করে বোঝা, আর কিচ্ছু না। এইগুলো কিচ্ছু নয়, তোকে এন এল এফ এফ আই এইগুলো বুঝে ফেললে অঙ্ক শেষ, আর কিছু নয়। তাহলে অঙ্কটা আমি পিডিএফটা যখন দেবো, অবশ্যই যে অঙ্কগুলো আমি বলছি এখন সেগুলো যেন করিস তোরা, তাহলেই হবে। ঘাবড়ানো কিছু নেই, অঙ্কটা করে দেওয়া আছে তলায়, সব করা আছে। যা যা তুই করে, যা যা আমি বলেছি সব করা আছে, কিন্তু এত লিখতে হবে না পরীক্ষায়।
পরীক্ষা এত লেখার দরকার নেই, পরীক্ষায় জাস্ট ফর্মুলাটা পুট করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোরা এই অঙ্কটা করবি, এই অঙ্কটা তোরা করবি নিজেরা। পাচ্ছিস কি দেখবি, অ্যান্সার দিয়ে দিয়েছে 5। এটা তোদের কাজ বাড়ি। পরের অঙ্কটা দেখ, পরের অঙ্কটাই হচ্ছে সবচেয়ে টাফ, আর এই অঙ্কটাই মাথা খারাপ করবে তোর। মানে হচ্ছে এইটা, এই টাইপটা নাকি পরীক্ষা আসে, এসেওছে অনেকবার। আগেরটার এটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবে তোকে। কিরম অঙ্কটা দেখ, খুব সোজা। এখানে 30 থেকে 39 দেয়া, মানে 30 থেকে 39, কিন্তু আবার এখানে 39 থেকে শুরু করেনি, 40 থেকে শুরু করেছে, আবার এখানে 50 থেকে শুরু করেছে, এখানে 60 থেকে। ডিফারেন্সটা বোঝ, এখানটা ভালো করে দেখ আর এখানটা ভালো করে দেখ, আগেরটা ভালো করে দেখ, পার্থক্যটা কি বলতো? স্যার এখানে একই সংখ্যা থেকে শুরু হয়েছিল, এখানে এক কম করে শুরু, হ্যাঁ। এক বেশি করে শুরু মানে হয়েছে। এখানে 5 থেকে 10 ছিল, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে আবার, মানে যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে। কিন্তু এখানে তা নয়, কিন্তু এখানে 39-এ শেষ হয়েছে, আবার 40 থেকে শুরু হচ্ছে, আবার 49-এ শেষ হয়েছে, আবার 50 থেকে শুরু হচ্ছে। ব্যাস, এইটা তুই যদি বুঝে যাস, তোকে অঙ্কে কেউ আটকাতে পারবে না, কেউ। তুই এই পার্থক্যটা সামান্য এইটুকুনি পার্থক্য বুঝে গেলেই অঙ্ক শেষ, আর বাদ বাকি প্রসিডিউরে কোনো চেঞ্জ হবে না। দেখ, প্রথমে এখানে ক্লাস বাউন্ডারি বার করতে, আর কিছু না। ক্লাস বাউন্ডারি, তো ক্লাস বাউন্ডারিটা কি? খুব সোজা। 30-র আগে সংখ্যা হচ্ছে 29.5, আর 39-এর পরের সংখ্যা হচ্ছে 39.5, ব্যাস এটাই ডিফারেন্সটা ক্রিয়েট করবো, আর কিছু নয়। তাহলে 40-র আগের সংখ্যা কত? 39.5, 49-এর পরের সংখ্যা কত? 49.5। পয়েন্ট করে বাড়িয়ে দেবো, 0.5 করে কমিয়ে দেবো, 0.5 করে কমাবো, 0.5 করে বাড়াবো, তাহলেই তৈরি হয়ে যাবে ক্লাস বাউন্ডারি, তাহলেই শুরু হয়ে যাবে ক্লাস বাউন্ডারি, আর কিচ্ছু নয়। বল এইটুকুনি বুঝতে পারলি কিনা বল, তারপরে এগোচ্ছি আমি। ক্লাস বাউন্ডারি বুঝতে পারলি? ক্লাস বাউন্ডারি কনসেপ্টটা কি? মানে যখনই এরম টাইপ প্যাটার্ন দেখবো, তখন 0.5 কমাবো, 0.5 বাড়িয়ে দেবো। 30-র 0.5 কম হচ্ছে 29.5, 39-এর 0.5 বেশি হচ্ছে 39.5। এরকম করে প্রত্যেকটা ফিল আপ করা আছে। তা ক্লাস বাউন্ডারি শিখে গেলাম আশা করছি। ওকে, ডান। এবার আমি কি করব বলো, এবার আমি কাজ কি করব বলো, এবার আমাদের কাজ কি? এন কত? মোট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 100। ওই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্টে যেটা বেরোবে সেটাই হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বেরিয়েছে তো 100, তাহলে 100ই হবে। তাহলে প্রথমে বার করব কি, ফার্স্ট স্টেপ কি আমার? ফার্স্ট স্টেপ হচ্ছে n/2 করা। n/2, n/2 কত হবে? n/2 50। 50, 50। ব্যাস। তাহলে এবার তোরা খুঁজে বার কর এই 50টা কোথায় আছে, কার উপরে কার নিচে? 36 থেকে 68-র মধ্যে। 36 থেকে 68-র মধ্যে আমার সংখ্যা হচ্ছে 50, একদম রাইট। তাহলে কোন সংখ্যাটার আমি কে ফলো করব? 36 কে ফলো করব না 68 ফলো 68 করব? 68। তাহলে 68 লাইনটা আমি এখানে দাগ, 68। এই লাইনটা আমি দাগ মারবো, শুধু এই লাইনটা আমি দাগ মারছি, ঠিক আছে? ব্যাস, তাহলে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে সেটা আমি দাগ মারলাম, আমার এখানে অর্ধেক কাজ শেষ। কেন? এরপরে আমার যা যা বার করতে বললে আমি বার করতে পারবো। দেখি কি করে বার করব। প্রথম বার করব হচ্ছে আমি এল। বল এল কত হয় বলতো? এল হচ্ছে লোয়েস্ট যেটা ক্লাস বাউন্ডারি, বা মার্কসের যেটা লোয়েস্ট ছিল, সবচেয়ে লোয়েস্ট লিমিট তোর ক্লাসের 69.5। 70 হবে না, এটা দিয়ে করা যাবে না, ওই জন্যই আমি ক্লাস বাউন্ডারিটাকে আনলাম, ঠিক আছে? তাই ক্লাস ইন্টারভাল দিয়ে করা যাবে না, ক্লাস বাউন্ডারি দিয়ে করতে হবে, ঠিক আছে? 69.5 হবে। 9.5 হলো, হয়ে গেল লোয়েস্ট লিমিট, বেরিয়ে গেল। আচ্ছা, n/2 পারবো। বড় হাতের এফ কত হবে? বড় হাতের এফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাইনেই হবে, ঠিক আছে? বড় হাতের এফ মানে লোয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা। লোয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 36। 36।
বড় হাতের এফ হয়ে গেল, ছোট হাতের এফ, ছোট হাতের এফ, ছোট হাতের এফ, 32 ছোট হবে, হাতের এফ হবে কত? 32। 32। এরকম ভাবে আমরা মনে রাখতাম যে এই ক্রস মনে রাখবো, এই ক্রস, ওপরেরটা বড় হাতের এফ, তলারটা ছোট হাতের এফ, এরকম ভাবে মনে রাখতাম আমরা। এটা বড় হাতের এফ হবে আর এটা ছোট হাতের এফ হবে। তুই দেখ তাই হচ্ছে, প্রতিবার তাই হবে। এই ক্রস, ক্রসটা মনে রাখবি, তাহলেই হয়ে যাবে। চলো এটা বুঝে গেলাম। আচ্ছা ছোট হাতের এফ হয়ে গেছে। আচ্ছা আই, আই কত হবে বল? 10। আই তো সোজা বার করা, 10 দেখতেই পাচ্ছি ডিফারেন্স গুলো, 10। আর কিছু জানার নেই, n/2 জানিস, ফর্মুলায় বসিয়ে দে, অঙ্ক শেষ। l প্লাস n/2 মাইনাস এফ বাই এফ বাই, অঙ্ক শেষ। এই অঙ্ক পরীক্ষা আসবে, গ্যারেন্টি দিলাম, গ্যারেন্টি অঙ্কই আসবে পরীক্ষা। কিচ্ছু ঘোরাতে পারবে না, কিচ্ছু তোকে ঘোরাতে পারবে না, কোনো ঘোরানোর জায়গা নেই, সব করে দেওয়া আছে, তোরা দেখবি সব করে দেওয়া আছে, সব পুরোটাই করে দেওয়া আছে। ওকে ডান। তাহলে আমাদের দেখে নিই একবার, শেষ হয়ে গেল, হ্যাঁ মিন মিডিয়ান শেষ, কমপ্লিট। আচ্ছা এরপর কি আছে? মোট। এগুলো করবি, এই যে অঙ্কটা দেওয়া আছে, আর একটা অঙ্ক দেওয়া আছে, এটা অবশ্যই তোরা করবি, এই অঙ্কটা তোরা করবি, ঠিক আছে? করবি। মোট, দেখ ভাই মোডের এই হচ্ছে ফর্মুলা, এল প্লাস এফ এম মাইনাস এফ ওয়ান বাই টু এফ এম মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু। না না হ্যান ত্যান লেখা আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এত লেখার মনে রাখার দরকার নেই, তুই অঙ্কটা মনে রাখ, কি করে অ্যাপ্লাই করবো ফর্মুলা মনে রাখ, ঠিক আছে? তাহলেই হলো, তাহলে আমার অঙ্ক এগিয়ে যাবে, হু হু করে এগোবে। তো দেখি একটা বার করতে পারি কি, দেখি। মোট, এই হচ্ছে তোর অঙ্কটা দিয়ে দিয়েছে, যে 0-র ওপর পেয়েছে 80 জন, 10-এর বেশি পেয়েছে 77 জন, 20-র বেশি পেয়েছে 72 জন, এরকম করে দিয়ে দিয়েছে। তুই এটাকে লিস্টে টাঙালি, লিস্ট করলি, কিরম লিস্ট? এরম লিস্ট, 0 থেকে 10 পেয়েছে 3 জন, 10 থেকে 20 পেয়েছে 5 জন, 20 থেকে 30 পেয়েছে 7 জন। এবার তুই ভাব, 0 থেকে 10 তো বুঝতে পারলাম, কিন্তু 3 সংখ্যাটা কোথা থেকে এলো? কেউ বলতে পারবি 3 কোথা থেকে এলো, বা 5 কোথা থেকে এলো? অঙ্কে তো কোথাও নেই, বল কেউ। স্যার ওই তো 80 থেকে 77 মাইনাস করেছে। ঠিক, 80 থেকে 77 মাইনাস করেছে, বেরিয়েছে 3, ভেরি গুড। আচ্ছা তারপর একটা, কত থেকে কত মাইনাস করে 5 পেয়েছে বল? সে 77 থেকে সে 72। 77 থেকে 72 মাইনাস করেছে। 77 থেকে 72 করেছে, 5 পেয়েছে। আবার 72 থেকে 65 বিয়োগ দিয়েছে, 65 মাইনাস করেছে। 65 থেকে 55 বাদ দিয়েছে, 10 পেয়েছে। বাহ, ভেরি গুড, হয়ে গেল আমার লিস্ট, বেরিয়ে গেল। আমার লিস্ট হয়ে গেছে মানে অঙ্কে আর কেউ আটকাতে পারবে না, সব পরপর পেরে যাবো। এটাই হচ্ছে তোর লিস্ট। এখানে মোডাল ক্লাস পড়েছে 15, 15কে ওরা মোডাল ক্লাস ধরেছে, কেন কেউ বলতে পারবি? 15ই কেন মোডাল ক্লাস? 15টাই কেন মোডাল ক্লাস? মোডাল ক্লাস মানে এফএম, যেটা ফর্মুলায় ছিল না একটা এফএম, এফএম বলে দেখ লেখা আছে, এফএম, এফএমটাই হচ্ছে মোডাল ক্লাস। 15টা ধরেছে, 15টা ধরেছে, কারণ ওটাই সবচেয়ে বেশি। 3 থেকে 8-এর মধ্যে, 3, 5, 7, 10, 12, 15, 12, 6 to 8, এদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 15, তাই 15টাকে মোডাল ক্লাস। তাহলে এফএম কত? 15। এবার তুই পরপর বার করা শুরু কর, 15-র ওপরের সংখ্যাটাও নিবি, 15-র তলার সংখ্যাটাও নিবি, মানে তোর এখন ছকটা হচ্ছে এইটা, ঠিক আছে? তোর ছক হচ্ছে এটা, 15টাই মেন ছক, 15-র ওপর সংখ্যাটাকেও নিতে হবে, 15-র তলার সংখ্যাটাকেও নিতে হবে। আচ্ছা 15-র ওপরের সংখ্যাটা হচ্ছে 12, 15-র তলার সংখ্যাটা 12, আর 15-র ওরিয়েন্টেড যে মার্কসটা আছে সেটা হচ্ছে 50 থেকে 60, ওইটা দিয়ে পুরো অঙ্কটা হয়ে যাবে। তাহলে এফএম কত বললাম? এফএম হচ্ছে, লিখে নাও, এফএম হচ্ছে 15, ডান। F1 কত? 12। 12। F2 কত? 12। আরে উপরে 12। তলার সংখ্যা, ঠিক আছে? উপরের সংখ্যাটা
12 তলার সংখ্যা 15 তলার সংখ্যাটাও 12, তাই 12 লিখে দিলাম। ঠিক আছে, আই কত বল, আই কত বল, ডিফারেন্স মার্কসের স্যার আই 10 10 10 আই 10। আচ্ছা, এল কত বল, আগের নিয়ম, এল 50 হবে, আগের নিয়মেও 50 ছিল। দেখ 15 ওরিয়েন্টেড যে মার্কসটা আছে 50 থেকে 60, সেখানে লোয়েস্ট নাম্বারটাই 50 হয়। ব্যাস, এই যা যা আমি বার করেছি সব কটাই ফর্মুলায় বসিয়ে দেবো, এল, এফ এম, F1, F2 সব বসিয়ে দাও, বেরিয়ে যাবে, এক চান্সে বেরিয়ে যাবে। তাহলে এই অঙ্কটা ভাই আসবে না, এত সোজা অঙ্ক আসবে না, একটু ভাই ঘুরিয়ে দেবে, এত সোজা অঙ্ক আসে না। এটা আমি একটা দেখালাম সোজার জন্য, কি অঙ্কটা তোকে দেবে তুই দেখ, মানে তোকে যে অঙ্কটা করতে দেবে কিছু ফর্মুলাটা একবার দেখাবেন? ফর্মুলা তো এইটা, স্যার ঠিক আছে, হয়ে গেছে। চলো করে দেওয়া আছে অঙ্কটা, ঠান্ডা মাথায় দেখবে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা নিজে করবে, এই অঙ্কটা নিজে করার চেষ্টা করবে, অঙ্কের অ্যান্সার দেওয়া আছে। শেষ, মোট শেষ, মোট শেষ হয়ে গেল, ঠিক আছে, মোডও শেষ। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আমাদের অঙ্কের আজকে শেষ পার্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করলেই আমাদের গল্প শেষ। এই হচ্ছে তোর অঙ্ক, এই হচ্ছে 20 জন আছে, 20 জন মানে 20 জন নয়, 20 বছরের লোক 55 জন, 30 বছরের লোক 89, 40 বছরের লোক 95, এরকম করে আছে, ঠিক আছে। চল দেখি অঙ্কটা কিরকম হয়। প্রথমে লিখে নাও, এক্সটা লিখে নাও, 20, 30, 40 এরকম করে লিখে নেবো, তবে ডেভিয়েশন বার করবো। আবার একই জিনিস, যে 20 থেকে 70-এর মধ্যে যে কোনো একটা অ্যাজিউম মিন ধরতে হবে, ওরা ধরেছে 50, হ্যাঁ তুই 40ও ধরতে পারো, কোনো ব্যাপার না। ডেভিয়েশন বার করো, 20 থেকে 50 এটা হবে, 30 থেকে 50 এটা হবে, 40 থেকে 50, 40 মাইনাস, সবকটা মাইনাস হচ্ছে, এটা 50 মাইনাস 50 0, এরকম করে করে ওরা ডেভিয়েশনটা বার করে নিয়েছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ মেম্বার্স, যেগুলো বলেছে 55, 89, এইগুলো হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ওরা লিখেও দিয়েছে নাম্বার অফ মেম্বার্স ফ্রিকোয়েন্সি। এবার বার করবো এফডি স্কোয়ার। এফডি কি করে বার করবো, এটার সাথে এটা গুণ করে দেবো, এটা বেরোবে, এটার সাথে এটা গুণ করবো, এটা বেরোবে, আবার এটা মাল্টিপ্লাই করবো, এটা মাল্টিপ্লাই করবো, এটাই হবে, এটা মাল্টিপ্লাই করবো, এটা হবে, এফডি বেরোলো। এফডি স্কোয়ার বার করতে হবে, এফডি স্কোয়ার কি করে বেরোবে, ডিটা আবার গুণ করে দেবো, এটা গুণ করার পর আবার এটা গুণ করে দেবো, এটা গুণ করবো, আবার এটা গুণ করবো, করলে এটা আসবে, এফডি স্কোয়ার করে দেবো, গুণ 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 হয়ে গেল। এবার করব কি, সব কটার যোগ, এই কটার যোগ করব, এটা আসবে, এই কটার যোগ করব, এটা আসবে, সামেশন। সামেশন মানে কি, যোগ, হয়ে গেল। তাহলে সামেশন এফডি বেরোলো, সামেশন এফডি স্কোয়ার বেরোলো, সব হয়ে গেল। এনও আছে, এন মানে টোটাল নাম্বার অফ মেম্বার, টোটাল নাম্বার অফ মেম্বার্স হয়ে গেল। ফর্মুলায় বসিয়ে দাও, অঙ্ক শেষ ভাই। ফর্মুলায় বসাও, গল্প শেষ করে দাও। স্ট্যান্ডার্ড ডিভিশন শেষ। যদি এই অঙ্কটা দেয় তাহলে কি করব, মানে এটা শক্ত আছে না, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, স্যার ওই আবার পয়েন্ট নিয়ে এসে করতে হবে, এক ঘর করে এগিয়ে পিছিয়ে, এক ঘর করে নয়, 0.5 করে পিছিয়ে এগিয়ে, ওই 0.5 করে, হ্যাঁ দেখ 0.5 করে পিছিয়ে এগিয়েই করেছে ওরা। ওরা কি করে করেছে আমি জানি না, তোরা এরম ভাবেই করবি, কারণ এরপরে অঙ্কগুলো যেগুলো আছে এগুলো কিন্তু মিন বার করেছে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করেছে, তো তোরা চেষ্টা করবি যেরকমভাবে করা যায়, ঠিক আছে। তোরা আমরা ক্লাস বাউন্ডারি, ওকে বলে ক্লাস বাউন্ডারি বার করবি, করে পর পর অঙ্কগুলো করবি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে সত্যি কথা বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ক্লাস বাউন্ডারি লাগে না, ওখানে তো এফডি লাগে আর এফডি স্কোয়ার লাগে, মানে স্কোয়ার লাগে। এই জায়গাটা কাজ নেই, এই জায়গাটা কোনো কাজ নেই সত্যি কথা বলতে, ঠিক আছে।
ওদের মতো বার করার চেষ্টা করবি না, তুই তোর মতো বার করার চেষ্টা করবি, যেরকম ভাবে আমি শিখিয়েছি। ওকে, স্যার ওরা মিডিলের সংখ্যাটা ধরে সেইটা থেকে 0.5 বিয়োগ করেছে। ও করেছে ওদের দরকার হয়েছে করেছে, আমি আমার মতো করব, যেরকম আমি শিখিয়েছি ওরকম ভাবেই করবো। আচ্ছা এই অঙ্কগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, তোরা করবি, কারণ এগুলো সব একসাথে দেওয়া আছে, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব একসাথে দিয়ে দিয়েছে, এই একটা ছক তার মধ্যেই সব দেওয়া আছে। আর এই অঙ্কগুলো কিন্তুই আসে, যেমন আমি একটা ইন্ডিভিজুয়ালি শেখালাম, ওরা একটা অঙ্কে সব দিয়েছে, একটা অঙ্ক সব দেয় না, দুটো বার করতে দেয়, মিন আর মিডিয়ান বার করো বা মোড বার করো। তো তোরা এইরকম অঙ্ক করবি, ক্লাস বাউন্ডারি অঙ্কই আসবে, 1 থেকে 10, 11 থেকে 20, এই অঙ্কগুলোই কিন্তু বারবার আমরা দেখতে পাই, বারবার আমরা দেখতে পাই অঙ্কগুলো। তো তোদের কাজ হবে এই লাস্টের যত অঙ্ক আছে সব করা, আগের অঙ্কগুলো ভিডিও দিয়ে দেখে নেওয়া, আর লাস্টের অঙ্কগুলো নিজে হাতে করা, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোড সব বার করা, আর সব অঙ্কই সলভ করা আছে। না বুঝতে পারলে আমায় বলবি, কিন্তু বুঝতে পারবি তোরা, আগেরগুলো বুঝতে পারলে এটাও পারবি, একই জিনিস তো। একটু হয়তো আলাদা হতে পারে, যদি আলাদা হয় দেখে নিবি একটু, ফর্মুলা দেখ একই আছে, কিছুই ফর্মুলা চেঞ্জ নেই। তোরা নিজেরা এগুলো কর অঙ্কগুলো, এই অঙ্কটা করবি, দুটো অঙ্ক হলো দেখলাম, দুটো অঙ্ক আছে, তিনটে আছে, চারটে অঙ্ক, মাত্র চারটে অঙ্ক লাস্টে, এগুলোই তুই প্র্যাকটিস করে পরীক্ষায় যাবি, এর মধ্যেই পড়বে, আমি তো বলে দিলাম, কারণ এখানে সব ঘোরানো পেছনে আছে অনেক, মানে এই ক্লাস বাউন্ডারি কনসেপ্টের অঙ্কই দেখছি বেশি আছে, ক্লাস বাউন্ডারি অঙ্ক করবি আর নর্মাল বাউন্ডারি ছাড়া অঙ্কও করবি, এটা হচ্ছে এটা বাউন্ডারি অঙ্ক অবশ্য, সব এইগুলো ক্লাস বাউন্ডারি অঙ্ক, এগুলো কর, পুরো স্ট্যাটিস্টিক্স শেষ আজকে। এবার তোদের আমি পিডিএফ দিচ্ছি, পিডিএফটা ধরে ধরে প্র্যাকটিস কর, মোটামুটি যদি কেউ করে 10 পাতা লাগবে এগুলো সব করতে, শেষ কর, কমপ্লিট করে আমায় জানা।